চা বাগানের মধ্যে দিয়ে চলে যাচ্ছি শুটিং দেখার জন্য। এখানে নাটকের শুটিং এর জন্য সবাই আসছে, তো আমরাও চলে যাচ্ছি নাটকের শুটিং দেখবো বলে। আগেরবার আমার আরেকটা ভিডিওতে দেখেছিলেন চা পাতাগুলো একদম মরে শুকিয়ে গিয়েছিল, আর এখন একদম সতেজ হয়ে উঠেছে। চারপাশটা দেখলেই বুঝতে পারবেন, খুব সুন্দর সবুজে শ্যামলে গড়া, আর পরিবেশটাও খুব সুন্দর মনোরম দৃশ্যে ভরা। কারণ যখন আগেরবার আমি আসছিলাম তখন আমার একটা ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছিলেন যে চারপাশটা খুবই অন্যরকম ছিল, তেমন একটা সবুজ ছিল না, কারণ চা পাতাগুলো রৌদ্রে মানে একদম জলসে গেছিল। আর এখন তো বৃষ্টি হচ্ছে, চারিদিকেই বৃষ্টি, তো বৃষ্টির জন্য পাতাগুলো একদম সতেজ হয়ে উঠেছে। আর চা বাগানটাও দেখতে অনেক সুন্দর লাগছে। কারণ আগেরবার যখন আমি এসেছিলাম মানে তেমন একটা ভালো লাগেনি, কারণ আমি ঘুরতে এসেছিলাম, তখন দেখেছিলাম যে প্রচুর রোদ ছিল, তখন বৃষ্টি ছিল না, যে জন্য পাতাগুলো একদম মরে গেছিল, আর যার কারণে শুকনা ছিল চারিপাশটাই। মানে কেমন যেন একটা ইয়া হয়েছিল, যেটা আপনারা আমার ভিডিওটা যে দেখেছিলেন সে অবশ্যই বুঝতে পারবেন। আর এখন এসে মানে আমার এত ভালো লাগতেছে যে বলার বাহিরে। কারণ পরিবেশটা তো দেখলেই বোঝা যায় কত সুন্দর, চারপাশটা সবুজ। আর চা বাগানে আসলে কার না ভালো লাগে বলেন। অনেকেই অনেক দেশ থেকে, অনেক দূর দূর জায়গা থেকে ঘুরতে আসে আমাদের এখানে সিলেট চা বাগানে। আমাদের সিলেটের মধ্যে সবচেয়ে অন্যতম একটা জায়গা, সুন্দর একটা জায়গা চা বাগান। এই চা বাগানটা জুড়েই শুধু মানে চারিপাশটাই দেখতে পারবেন শুধু বাগান আর বাগান, শুধু চায়ের বাগান। কারণ আমাদের এখানে প্রচলিত আছে যে মানে চা বাগানটাই আমাদের এখানে সবচেয়ে বেশি সুন্দর গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর যে জায়গাতে আসলে সবার মন একদম ভালো হয়ে যায়। এখানে অনেক ধরনের বিভিন্ন জায়গা থেকে লোক আসে দেখার জন্য বাগানে। তারপর অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো একটু না ঘুরে দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। তো আমি আমার ভিডিওটা খুবই স্পিড হয়ে যাচ্ছে, যার কারণে, কারণ আমি গাড়ি দিয়ে যাচ্ছি, আর যার কারণে একটু স্পিড বেশি হয়ে যাচ্ছে, সেজন্য একটু ইয়া লাগতে পারে সবার কাছে। কিন্তু গাড়ি দিয়ে যাওয়ার সময় ভিডিও করতেছি, সেই জন্য একটু অন্যরকম লাগতেছে। আর যে জায়গাটা একটু আস্তে আস্তে স্লো যাবে, তো এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর। আর এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও করা যায়, ঘুরতে এসে পিকনিক করা যায়। বিভিন্ন জায়গা থেকে যারা অনেক দূর থেকে আসে তারা এখানে এসে রান্নাবান্না করে তারপর পিকনিক করে। আর ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে আসা খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। কারণ ফ্যামিলির সবাইকে নিয়ে এমন জায়গায় যেতে কার না ভালো লাগে বলেন। আর আমাদের তো এখানে নিজেদের এলাকা, সেই জন্য আমরা হয়তো বা তেমন একটা যাই না, কিন্তু অন্যান্য জায়গা থেকে এখানে আসার খুবই ইচ্ছা পোষণ করে সবাই। সবাই এইসব জায়গায় আসতে চায়, কিন্তু অনেক দূর বলে অনেকে আসতে চায় না। কিন্তু অবশ্যই আপনারা আসতে পারেন, আপনারা নিজের উদ্যোগ নিয়ে অনেক ফ্যামিলির মানুষ, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন চারিপাশটা কত সুন্দর। চা বাগানের মধ্যে আসলে অবশ্যই ভালো লাগবে। আর আজকে আমরা যে জায়গায় যাচ্ছি নাটকের শুটিং দেখার জন্য, কারণ আমার ফ্যামিলির সবাইকে নিয়ে যাচ্ছি, আমরা অনেকেই মিলে যাচ্ছি, নাটকের শুটিং হবে আর সেখানে দেখতে যাচ্ছি। আর খুব সুন্দর, আর অন্য একটা কারণ ছিল সেই জন্য ওইখানেও যাওয়া হবে। আর সেই সব মিলিয়ে আর আজকের জার্নিটা খুবই সুন্দর লাগলো। আর আজকে খুবই ভালো লাগলো, কারণ আগের বার এসেছিলাম যখন খুবই খারাপ লেগেছিল, কারণ তেমন একটা সুন্দর পরিবেশ মতো হয়ে উঠতে পারিনি। কিন্তু এখনকার পরিবেশটা খুবই সুন্দর ছিল, চারিপাশটা সবুজ হওয়াতে আর চা পাতাগুলো দেখে মনটা একদম ভরে গেল। আর এই পাশটা একটু উঁচু, উঁচু জায়গা দিয়ে উঠতে খুবই সুন্দর লাগে, কিন্তু একটু কষ্ট হয় বিদায়, কারণ উঁচু জায়গায় গাড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হয়ে যায়, কারণ পাহাড়ের মতো। আর এই পাশটায় যেতে কিন্তু খুবই ভয় লাগে, কারণ আমরা হয়তো বা তেমন একটা যাওয়া আসা করি না, সেজন্য একটু আনকমন ভাবেই নিজের কাছে একটু ভয় ভয় লাগে। তারপরও কেমন জানে ঘুরতে ভালো লাগে, সেই জন্য একটু ভয় কাজ না করেই উঠে চলে গেলাম, কারণ যেহেতু আসছি ঘুরতে তো হবেই, সেই জন্য। তো আসসালামু আলাইকুম সবাইকে, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা শেয়ার করে কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।